আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্লড এআই, যেটা কম্পারেটিভলি একটু নতুন আমাদের কাছে, সেই এআই কিভাবে জেমিনাই, চ্যাট জিপিটির মতো ট্র্যাডিশনাল এআই যেটা দিয়ে আমরা কাজ করতে বেশি অভ্যস্ত, সেটাকে অনেকটা পিছনে ফেলে দিয়ে আমাদের কাছে অনেক আপন হয়ে গেছে, অনেকটা ক্লোজ হয়ে গেছে এবং এমন একটা এআইয়ে পরিণত হয়েছে যে এআই দিয়ে আমরা প্রচুর ইনকামের একটা জায়গা তৈরি করতে পারবো এবং এমন এমন কাজ করতে পারবো যা আমাদের এআই দিয়ে কাজ করার ক্ষমতাকেও আরও 10 থেকে 12 গুণ বাড়িয়ে দেবে। নমস্কার, আমি পলাশ। আজকে স্কিল দুনিয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক। যে বিষয়টা আমি বললাম সেই বিষয়টাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই ক্লড নিয়ে আরও বেশ কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আছে আমার। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, আজকের আমাদের যে ভিডিওটা সেটা মেইনলি আমরা দেখব যে কিভাবে এমন একটা এআই, ক্লড এআই, যেটা চ্যাট জিপিটির মতো ট্র্যাডিশনাল এআইকে, জেমিনাইয়ের মতো পাওয়ারফুল এআইকে অনেকটা পেছনে ফেলে দিচ্ছে। আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট একদম নিখুঁতভাবে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায় যদি আমি পুরোনোগুলো দেখি, তার থেকে এটার অ্যাডভান্টেজটা কোথায় সেটা আমি একটু বলার চেষ্টা করি। এখানে বেসিক্যালি অনেক বেশি নিখুঁত একটা রেজাল্ট পাবেন, মানুষের হিউম্যানাইজ টোন পাবেন। মানে কথা বলতে গিয়ে আমরা চ্যাট জিপিটিতে বা জেমিনাইতে যখন কথা বলি মনে হচ্ছে একটা মেশিনের সঙ্গে কথা বলি, বেশ কিছু সময় এটা মনে হয়। এখানে সেটা মনে হয় না, মনে হবে যে রেজাল্টগুলো পাচ্ছেন, যে কথাবার্তাগুলো পাচ্ছেন, যেই ওখানে যে জিনিসগুলো জেনারেট করছেন, প্রত্যেকটা অনেক বেশি ক্লোজ টু হিউম্যান, মানে মানুষের মতো পুরো ব্যাপারটা। এখানে একটা অনেক বড় ডেটাবেসকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, যেই জিনিসটা হয়তো চ্যাট জিপিটি পারে না। চ্যাট জিপিটি পারে না, জেমিনাই পারে না, কিন্তু ক্লড পারে সেই জিনিসটা। আরেকটা ব্যাপার কি, কম্পিউটারে মানে বেসিক্যালি অন্যান্য আগে যে সরাসরি সংযোগ স্থাপন করার যে অ্যাপগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে নিজে কানেক্ট করতে পারে। যেমন আমার দরকার হলে আমি জিমেলের সঙ্গে কানেক্ট করতে পারি, আমার দরকার হলে এক্সেলের সঙ্গে কানেক্ট করতে পারি, আমার দরকার হলে অন্যান্য কোনো অ্যাপের সাথে বা সফটওয়্যারের সাথে আমি ডাইরেক্ট কানেক্ট করতে পারি এই ক্লডকে, যেটা হয়তো অন্যান্য এআই সহজে পারে না বা পারেই না। তো এমন একটা এআই যেটা আমরা খুব ইজিলি ইউজ করতে পারছি, কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ইউজ করতে পারছি। বর্তমানে যদি আমি ভুল না বলি, হয়তো সবচেয়ে পাওয়ারফুল এআই সেটা হচ্ছে ক্লড। এমন এমন জিনিস আছে যেটা আস্তে আস্তে আমি ডিসক্লোজ করব, যেটা হয়তো আপনি কিছু এআই এর খুব সামান্য শিখেই অনেক বেশি কিছু এক্সিকিউট করতে পারবেন। আমি আরো কয়েকটা ব্যাপার একটা একটা করে বলি। যেমন আপনি ধরুন একটা কনভারসেশন চালাচ্ছেন এআই এর সাথে, তখন কিন্তু ক্লড বুঝে নেবে যে আপনি কিরকম টোনে কথা বলেন। আপনি খুব প্রফেশনাল টোনে কথা বলেন না ফ্রেন্ডলি টোনে কথা বলেন, আপনি কিরকম রেজাল্ট চাইছেন, আপনি কি খুব ক্যাজুয়াল রেজাল্ট চাইছেন নাকি আপনি খুব প্রফেশনাল রেজাল্ট চাইছেন। আপনি যেভাবে কথা বলছেন, আপনি যেরকম রেজাল্ট চাইছেন, বা তার উপরে বেস করে কিন্তু ও নিজেকে মডিফাই করতে চাইবে আপনার সুবিধার্থে। তো এই ব্যাপারটা আলাদা করে আপনাকে বলতে হচ্ছে না, ও বুঝে নিচ্ছে আপনার টোনটা দেখে। তারপরে কি আর সুবিধা আছে, যখন আপনি কিছু ড্যাশবোর্ড তৈরি করছেন বা কিছু তৈরি করছেন, সেই জিনিসগুলো, সেটা কোডিং হতে পারে, সেটা গ্রাফ হতে পারে, সেটা কোনো ওয়েবসাইট হতে পারে, আপনি ওর মধ্যেই, আপনি আলাদা কোনো সফটওয়্যারের দরকার হবে না, আপনি ওইটার মধ্যেই অটোমেটিক্যালি চেঞ্জগুলো আনতে পারবেন। আপনার ওই চেঞ্জগুলো করার জন্য আলাদা সফটওয়্যারের কোনো হেল্প নিতে হবে না, এডিটিং সফটওয়্যারের কোনো দরকার হবে না। তো ওর মধ্যেই আপনি ডাইরেক্ট চেঞ্জেসগুলো আনতে পারবেন, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর কি আছে এখানে, মানে আমি যদি একটা জিনিস দেখি যে ক্লডের ক্ষেত্রে যদি দেখি যে এ অটোমেশনে মারাত্মক পাওয়ারফুল। অটোমেশনের কথা মনে পড়লেই আমরা জ্যাপিয়ারের কথা মাথায় ভাবি, N8N কথা ভাবি, এরকম আরও বেশ কিছু অটোমেশন টুল আছে। তাহলে সেইগুলোর থেকে এটা আলাদা কি, প্রথমত হচ্ছে আমাদের এতদিন ধরে অটোমেশনের জন্য স্পেসিফিক কোনো টুলের কথা ভাবতে হতো। চ্যাট জিপিটির মধ্যে অটোমেশন পারতাম না, জেমিনাই অটোমেশন পারতো না, কিন্তু এ চ্যাট জিপিটি জেমিনাইয়ের কাজ থেকে করে আরও অ্যাডভান্স কাজ করে অটোমেশনও করছে, ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে, অ্যাপ বানিয়ে দিচ্ছে, সব করে দিচ্ছে একসাথে। তাহলে আপনি কেন এটাকে ইউজ করবেন না? এবং অটোমেশন এখানে একটা বড় ব্যাপার আছে। আপনি যদি N8N বা জ্যাপিয়ারের কথা বলেন, তাহলে সেখানে মোটামুটি আপনাকে কম্পিউটার অন রাখতে হবে, সে কাজটা করবে, তবে অটোমেশন চলবে। এখানে তা নয়,
ও পুরো অটোমেশনের সিস্টেমটাকে ক্লাউডে নিয়ে যেতে পারে। আপনি কম্পিউটার বন্ধ করে দিন, তারপরেও এই অটোমেশনের কাজ চলবে। আচ্ছা, অটোমেশন যারা জানেন না তাদেরকে আমি ছোট্ট করে একটু বলে দিই অটোমেশন মানে কি। ধরুন আপনি চাইছেন যে লিঙ্কডইনে আপনার একটা পোস্ট প্রত্যেক দিন সকাল 10টার সময় যাক, তাহলে আপনি যদি সেটাকে শিডিউল করে দেন তাহলে অটোমেটিক্যালি অটোমেটেড এআই এর মাধ্যমে ওইগুলো পোস্ট করতে থাকবেন। হোয়াটসঅ্যাপে আপনি চাইছেন সকালবেলা একটা গুড মর্নিং উইশ পাঠাতে প্রত্যেক দিন কোনো একটা গ্রুপে, তাহলে সেই অটোমেশন যদি আপনি করে দেন তাহলে রেগুলার সেটাকে পাঠাতে পারবে। এই ব্যাপারগুলো অটোমেশন। এইগুলো কম্পিউটার বা মোবাইল আপনার বন্ধ থাকলেও কিন্তু ও ক্লাউডের মাধ্যমে এই জিনিসগুলো কাজটাকে আপনার ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে থাকবে। এটা একটা সুবিধা। আর কি সুবিধা আছে এর মাধ্যমে? আপনি কিন্তু অন্যান্য যে অ্যাপগুলো বা সফটওয়্যারগুলো আছে, যেটা জিমেল হতে পারে, স্ল্যাক হতে পারে, এরকম ক্যালেন্ডার হতে পারে, সেগুলোর অ্যাক্সেস নিয়ে আপনার মতো করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আর কি হতে পারে এর মাধ্যমে? নো হাউ মানে কাজের পদ্ধতি, আপনি কিভাবে কাজ করতে চাইছেন ও ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে আগে, যে ও দেখতে চায় যে আপনার ইনস্ট্রাকশনে আপনি কি বলেছেন, এবং সেই জব ডেসক্রিপশনের ওপরে বেস করে ও কি করতে হবে, কখন করতে হবে সেটাকে এক্সিকিউট করতে থাকে। মানে বেসিক্যালি একটা প্রপার রুটিন এবং সিস্টেমেটিক্যালি সেটাকে এক্সিকিউট করার কাজ কিন্তু ক্লড করতে পারে। ঠিক আছে, এইটা একটা বড় সুবিধা। এছাড়া আর কি করতে পারে? দেখুন, আপনি যদি বলুন যে আপনার ইমেইলে হতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইমেইলে প্রত্যেক সময় আপনি চেক করতে পারছেন না কিন্তু প্রচুর ইমেইল আসছে, তাহলে আপনি সেটাকে চেক করবেন কি করে? তাহলে প্রত্যেক ঘন্টায় আপনি নতুন নতুন যে ইমেলগুলো আছে চেক করতে হবে। কিন্তু আপনি যদি প্রপার ওকে ইনস্ট্রাকশন দিয়ে দেন যে আপনি তুমি 1 ঘন্টা অন্তর অন্তর আমার ইমেলটার অ্যাক্সেস, অবশ্যই সেই অ্যাক্সেসটাকে আপনাকে প্রপারলি দিতে হবে। ও তার জন্য যে কেউ, আমি চাইলে আপনার ইমেলের অ্যাক্সেস নিতে পারবো না, বা আপনি চাইলে আমার ইমেলের অ্যাক্সেস নিতে পারবেন না, তার জন্য আমার কাছে প্রপার ক্রেডেনশিয়াল থাকতে হবে, ইমেল আইডির সঙ্গে পাসওয়ার্ড বা তার জন্য কোনো মোবাইলের নাম্বারে কোড যাবে সেরকম কিছু থাকতে হবে। আমি আমার ইমেলটার যখনই অ্যাক্সেস ওকে দিয়ে দিলাম প্রপার ক্রেডেনশিয়াল সহ, তখনই ও প্রত্যেক 1 ঘন্টা পরে যদি বলি তাহলে ওই ইমেলগুলো চেক করতে থাকবে, এবং ইমেলগুলো যখন চেক করবে তার সঙ্গে ও আমি যেই জিনিসটা কাজটা করতে বলবো সেই কাজটা গিয়ে ইনবক্সে গিয়ে করতে থাকবে। হতে পারে যে আমি বলে দিলাম যেই এই রকম মেইল, মানে এই কোম্পানি থেকে যে মেইলগুলো আসছে সেইগুলো তুমি ওখানে ট্র্যাক করো, দরকার হলে সেগুলোকে স্ল্যাকে ফেলো, দরকার হলে সেগুলো রিপ্লাই দাও, বা দরকার হলে সেগুলো আমাকে পুশ মেসেজের মাধ্যমে আমাকে পাঠাও। কোনো একটা ব্যাপার কিছু একটা বললাম, তো সেই কাজটাও করে দেবে যেভাবে আমি ইনস্ট্রাকশন দেব। বেসিক্যালি এখানে একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারি। আপনি চাইলে, আপনি ধরুন যে মিটিংয়ের যে নোটসগুলো সেগুলো আমি ওর মাধ্যমেই নিলাম, নেওয়ার পরে আমি সেইগুলোকে ক্লায়েন্টকে ডিপ রিসার্চের জন্য বা গামার মাধ্যমে, আমি একটা এআই এর মাধ্যমে, এই ক্লড এআই এর মাধ্যমে কিন্তু অন্যান্য এআইগুলোকেও কানেক্ট করতে পারি। ভাববেন না যে এই একটা এআই একা কাজ করবে, ওর সঙ্গে আমি আরও 2-3টে এআইকেও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো ক্লড এআই, আমি যদি গামা এআই এর মাধ্যমে পিপিটি প্রেজেন্টেশন তৈরি করালাম, তাহলে ওর সঙ্গে যদি আমি ক্লায়েন্টের নোটস, মিটিংয়ের নোটসগুলো এবং তার সঙ্গে যদি এই গামাটাকে কানেক্ট করিয়ে দিই, ওর ওপরে বেস করে আমি ইনস্ট্রাকশনের ওপর বেস করে ও একটা প্রেজেন্টেশন বানিয়ে দেবে, দরকার হলে সেটা স্ল্যাকেও পাঠিয়ে দেবে, এবং সেটাকে ফাইনালি এইটার সঙ্গে যেই কাজটা আমি করতে বলবো, ধরুন আমি বললাম সেই পিপিটিটা ক্লায়েন্টকে মেল করে দিতে, বা বললাম যে পিপিটিটা তৈরি হচ্ছে সেটা আমাদের এইচআর ম্যানেজার যে থাকবে তাকে মেল করে দাও, তাহলে ও সেইভাবে মেল করবে। বা আমি সামারি করতে বললাম, সেটার সামারি যা হচ্ছে সেটা পাঠাতে বললাম, তাহলে ও সেইভাবে ইনস্ট্রাকশনের ওপরে প্যারালি কাজ করতে পারে। হতে পারে যে আমি একসঙ্গে একটা যে মিটিংয়ের নোটস নিয়ে 3টে আলাদা বা 5টা আলাদা কাজ করতে বলছি, ও কিন্তু সেই 5টা কাজ একসাথে প্যারালি করতে পারে। এইটা ওর একটা বড় ক্যাপাসিটি, যেটা অন্যান্য এআই পারছে না, পারলেও তার অনেক কমপ্লিকেশন চলে আসছে। তার মানে আপনি বুঝতে পারছেন একটা ক্লড কতটা পাওয়ারফুল হতে পারে, এর মধ্যে কত পাওয়ার আছে। ঠিক আছে, আপনারা যদি ক্লডের ব্যাপারে আরও ডিটেলসে কীভাবে কাজ হয় সেটা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, লিখুন যে ক্লড শিখতে চাই, বা ক্লড শুধু লিখলেও আমি বুঝতে পারবো যে আপনারা ক্লডটা শিখতে চান, আমি তাহলে শেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আর কি করতে পারে? দৈনন্দিন কাজের মধ্যে কি করতে পারে? ধরুন আমাদের ডেইলি নিউজ যেটা আছে সেইগুলোর আমি একটা আপডেট চাইছি বা একটা সামারি চাইছি, ও করে দেবে, আপনাকে বানিয়ে দিয়ে দেবে, একটা ডাইজেস্ট বানিয়ে দেবে। বা আমি যদি বলি যে আমার যে মেইলগুলো আছে সেটার একটা ফলো আপ বা একটা বট মতো তৈরি করো, সেখানে আমি সেইগুলোর যে ইমেলগুলো আমার লাগবে সেইগুলো আমি ওখানে দেখতে চাই, তাহলে সেটাও পাঠিয়ে দেবে। এছাড়া কি পারে?
যদি কন্টেন্ট বা মিটিংয়ের ক্ষেত্রে বলি, ও চাইলে আমরা যে কন্টেন্ট, আমি ধরুন ইউটিউবে ভিডিও বানাবো প্রত্যেক 2 দিন অন্তর, সপ্তাহে 3টে করে ভিডিও বানাবো, তাহলে ও একটা শিডিউল বানিয়ে দেবে এবং সেই শিডিউলের মাধ্যমে আমাকে পুশ করতে থাকবে যে এই দিন আপনার একটা কন্টেন্ট বানানো আছে, ভিডিও বানানো আছে। বা মিটিং যদি তৈরি করা, মিটিং শিডিউল করা, মিটিংয়ের নোটিফিকেশন পাঠানো, এই পার্টগুলো কিন্তু ও করতে পারবে। তার মানে একটা জিনিস বুঝতে পারছেন যে ক্লড মারাত্মক পাওয়ারফুল একটা জিনিস, যেখানে আমি তো এখনো আসিনি, যার মাধ্যমে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, অ্যাপ বানাতে পারবেন। অন্যান্য এআই কি করে, আপনাকে কোড লিখতে সাহায্য করে, সেই কোডের মাধ্যমে অ্যাপ তৈরি হবে। এখানে তা নয়, এখানে ক্লড ডিজাইন বলে একটা অপশান আছে, যার মাধ্যমে আপনি ডাইরেক্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে ডাইরেক্ট একটা অ্যাপ বানিয়ে দিতে পারেন, ডাইরেক্ট একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন। এতটা পাওয়ারফুল। হিসেব রাখার ঝামেলাটা শেষ। তার মানে আপনি যা যা হিসেব চাইছেন সেই হিসাবগুলো আপনি ডাইরেক্ট যদি বলেন যে আমি চাই যে আমার গুগল এক্সেলের মধ্যে বা গুগল শিটের মধ্যে পাঠিয়ে দিতে, তাহলে ও সেইগুলোকে ওখানে ডাইরেক্ট কানেক্ট করে দিলে ওখানে নতুন নতুন শিট তৈরি করে সেগুলোকে বা পেজ তৈরি করে সেগুলোকে ওর মধ্যে ইনক্লুড করতে থাকবে বা একই পেজে ইনক্লুড করতে থাকবে। আপনি যেভাবে ইনস্ট্রাকশন দেবে ও সেভাবে নতুন পেজও তৈরি করার ওর ক্যাপাসিটি রয়েছে। তার মানে এখানে আরেকটা বড় জিনিস, যেটা এতদিন আমরা বিভিন্ন এআই দেখেছি যে একটা গতে বাঁধা একটা টেবিল বানিয়ে দিল, সেই টেবিলের মধ্যে ডেটাগুলো রয়েছে ছড়িয়ে ছিচিয়ে একদম খুব কনজেস্টেড ওয়েতে রয়েছে। এখন কি করছে, এখন প্রপার ড্যাশবোর্ড বানিয়ে দিচ্ছে। আপনি দেখবেন এই ড্যাশবোর্ড বানানোর ক্ষমতা রাখে পাওয়ার বিআই হয়, কিছু কিছু ড্যাশবোর্ড তৈরি করা যায় এক্সেলে, কিন্তু সেটা খুব কমপ্লিকেটেড এবং কোডের, এবং তার মধ্যে প্রপার আপনি যদি তার মধ্যে ইয়েগুলো না দেন, আপনি যদি তার কি বলবো যে ইনস্ট্রাকশনগুলো না জানেন বা কি লিখতে হবে, কি করলে সেটার তৈরি হবে সেটা না জানেন, তাহলে পারবেন না। কিন্তু এখানেও অটোমেটিক সেই জিনিসটার উপরে গ্রাফ বানিয়ে দিচ্ছে, পাই চার্ট বানিয়ে দিচ্ছে, বার গ্রাফ বানিয়ে দিচ্ছে, লাইন গ্রাফ বানিয়ে দিচ্ছে, ও সেইগুলো বানিয়ে দিচ্ছে যাতে আপনি ওইগুলো ইজিলি বুঝতে পারেন। দেখুন আমরা কেন গ্রাফ ইউজ করি, তার কারণ হচ্ছে যাতে জিনিসটা ভিজুয়ালাইজেশন ভালো হয়, ও সেই ভিজুয়ালাইজেশনের করার কাজটা আপনাকে করে দিচ্ছে। তার মানে আমি যদি এখন একটা ওভারঅল একটা কম্প্যারিজনে যাই, তাহলে দেখতে পাবো যে আপনি যদি রাইটিং এবং কি টোনে লিখছেন সেই জিনিসটা দেখতে চান, তাহলে আপনি বেস্ট হচ্ছে ক্লড, একদম হিউম্যান লাইক, একদম বেস্ট হবে। কিন্তু সেখানেই যদি আপনি চ্যাট জিপিটি খুব জেনেরিক হবে, এবং জেমিনাই তো অনেকটা স্টিপ হয়ে যাবে যে একটাই টোনে বারবার করছে, চ্যাট জিপিটিতে তাও আপনি ওখানে সেটিংসে চেঞ্জ করে কিছুটা করতে পারবেন। আপনি যদি বলেন কোডিং বা ওয়ার্কস্পেস খুব আর্টিক্যাপ্ট হবে, এবং ক্লড, এবং এই ক্লডের কিন্তু আর্টিক্যাপ্ট বলে একটা সেগমেন্টই আছে, ক্লড কোড বলে একটা জিনিস আছে যেটা দিয়ে আপনি কোডিং করতে পারবেন, আলাদা করে কোডিং। এখানে আপনাকে আলাদা করে ক্যানভাস বানাতে হবে, সেই ক্যানভাসের মধ্যে পুরো ভিজুয়ালাইজ করতে পারবেন, এবং ওয়ার্কস্পেস বিল্ট ইন এর মধ্যে থাকে। অটোমেশন, অটোনোমাস টাস্কগুলো এখানে পুরো রুটিন ওয়াইজ কোয়ার্ক বলে একটা জিনিস আছে, যেটা আমি পরে আলোচনা করব, সেটাও খুব ভালো জিনিস, সেইগুলো রয়েছে। এখানে বেসিক একটা এজেন্ট রয়েছে, খুব সামান্য, সেই জিনিস দিয়ে খুব আহামরি কাজ আপনি করতে পারবেন না। আর এখানে ডেভেলপার ফোকাস এই জিনিসটা করেছে, সাধারণ লোকের জন্য না। এটা প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল, কিন্তু সাধারণ লোকও ইউজ করতে পারবে। তার মানে অটোমেশনের দিক থেকে যদি বলেন, বা টোনের দিক থেকে বলেন, বা কন্টেন্টের দিক থেকে বলেন, বা কোডিংয়ের দিক থেকে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্লড অনেকটা এগিয়ে দেন চ্যাট জিপিটি এবং জেমিনাই। এটা হাই টাইম আমাদের কিন্তু এবার শিফট করতে হবে চ্যাট জিপিটি জেমিনাই থেকে ক্লডের দিকে, এবং এইটা আমি বারবার বলছি, আগামী দিনেও বলবো। আপনারা মাথায় রাখুন, ক্লড কিন্তু একটা মারাত্মক রকমের গেম চেঞ্জার হয়ে এসছে, যাতে কিনা যেটা আপনি যদি এখন না আসেন, তাহলে আর কোনো দিনও এই জিনিসটাকে আপনারা অ্যাডাপ্ট করতে পারবেন না। আর এইরকম বিভিন্ন এআই টুলগুলোকে আপনাদের যদি ভালোভাবে শিখতে হয়, এটা শেষ সুযোগ। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমাদের কাছে রয়েছে ফুল একটা কোর্স, আপনাদের পুরো এআই এর উপরে সম্পূর্ণ এআই যা যা বললাম সেইগুলো সব আপনারা শিখতে পারবেন। এছাড়া বহু জিনিস শিখতে পারবেন। তার জন্য কমপ্লিটলি বাংলায় একটা 45 থেকে 50 ঘন্টার কোর্স, যেটা কিনা জাস্ট শুরু হয়েছে, কিন্তু এই কোর্সটা আগামী 6 মাস আর আসবে না, আপনি ধরে নিন। কারণ আমরা এরপরে এতটা আমাদের স্টুডেন্ট হয়ে গেছে, এই ভরে আমাদের এটাকে বন্ধ রাখতে হবে কিছুদিন, এবং আবার আস্তে আস্তে প্রায় 5-6 মাস
পেরিয়ে যাবে, তারপরে গিয়ে পুজোর টাইমে গিয়ে আপনারা আবার হয়তো নতুন ব্যাচ পাবেন সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে। তাই এই মুহূর্তে নিতে চাইলে এখন হাই টাইম, এখনই নিতে হবে। আমি কন্টেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে মডিউলগুলো আমরা করাবো সেই মডিউলগুলো আপনাদের সঙ্গে পুরোপুরি আমরা শেয়ার করে দিচ্ছি। এই 24টা মডিউলের ওপর আমরা ক্লাস করাবো এবং 45 থেকে 50 ঘন্টার ফুল ক্লাস হবে। সেই ক্লাসের সঙ্গে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং বা জব রেডি যারা চাইছেন সবার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা সলিউশন হবে। এর মধ্যে গিয়ে কিন্তু আপনারা রিয়েল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টও শেখানো হবে, যাতে গিয়ে আপনারা যদি রিয়েল প্রজেক্টে কাজ করতে চান তাহলে পরবর্তীকালে কোনো রকম হেজিটেশন না হয়, প্রবলেম না হয়, সে ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এবং এই কোর্সটা মাত্র 2,999 টাকায় পাচ্ছেন। আবারও বলছি, এটা আমাদের এই মুহূর্তে আগামী 6 মাসের জন্য লাস্ট ব্যাচ। এরপরে আর ব্যাচ আসছে না, আস্তে আস্তে আবারও 6 মাস পেরিয়ে যাবে, তখন পুজো এসে যাবে, তারপরে ব্যাচ আসবে। আর এইটা যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে সুপর্ণ স্যারের সঙ্গে যোগাযোগ করুন, 9230629206 এই নাম্বারে। আরও একবার বলছি, 9230629206 এই নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আগামী 6 মাসের জন্য, না হলে ভুলে যান। আপনাদের এআই এমন একটা জিনিস যেটা এখন যদি শিখে নিজের ফিউচারটা সিকিওর করতে পারেন খুব ভালো, না হলে নিজের ভবিষ্যৎটা যদি কোনো রকমভাবে এআই এর জন্য হ্যাম্পার হয় সেটার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা যারা এটা থেকে বেনিফিটেড হতে পারে আপনাদের পরিচিতদের মধ্যে। আশা করি এই ভিডিওটা আপনাদেরও কাজে লেগেছে, তাই একবার লাইক করে দেবেন এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি নোটিফিকেশনটাকে অন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।